হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতা অধ্যায় 1 পাঠ 5। খুব মন দিয়ে শুনবেন। এই অষ্টবক্র গীতা বড়ই ঘোরালো। যারা নাস্তিক তারা না শুনলেও হবে, যারা আস্তিক তারা খুব মন দিয়ে শুনবেন এবং গভীরভাবে ভাববেন আসলে অষ্টবক্র এখানে কি বলছে। চলুন শুরু করি। অষ্টবক্র মুনি বললেন, তুমি অসংখ্য, তুমি অনন্ত, তুমি নিরাকার। ভাবো এইভাবেই নিজেকে, এই বিশ্বের সাক্ষী তুমি। এখানে সনাতনী ভাই বোনেরা খুব মন দিয়ে শুনবে। নিরাকার ভাবতে বলা হয়েছে, কেউ অন্য কিছু ভাববে না। শোনো আগে, নিরাকার যদি আকার না থাকে তবে নিরাকারের প্রশ্নই নাই। তার মানে অষ্টবক্র কি বলছেন? এখানে সেই নিরাকার নয় যে নিরাকার অন্যেরা মানে। তিনি বলছেন সবই নিরাকার ভাবে ভাবো, কিন্তু সেই নিরাকারের মধ্যে আকার রয়েছে। ভাবুন, আকার আছে বলেই নিরাকার আছে। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, অক্ষরে আমি আকার, নিরাকারের উল্টো সাকার। এই সাকারও আকারযুক্ত। যা ছিল আছে আর থাকবে, যার ধ্বংস নাই, যে জন্ম নেয় না আর যে মরেও না, সে কি? নীর, অর্থাৎ জল। তাই এই ব্রহ্মাণ্ডের বাইরে শাস্ত্রে কি বলা হয়েছে? বিরাট সাগর, যার উপরে শত সহস্র কোটি ব্রহ্মাণ্ড ভেসে আছে, তার মধ্যে আমি আপনি সবাই আছি। যখন ভগবান অবতার নেন সেটাই সাকার, আর যখন তিনি চলে যান তখন তিনি নিরাকার রূপে থাকেন। এই সেই তত্ত্ব যার থেকে সব সৃষ্টি। এই তত্ত্ব আপনার মধ্যেও আছে, অন্য সবকিছুর মধ্যেই আছে, যাকে ব্রহ্ম বলা হয়। হরে কৃষ্ণ। সমস্ত কিছুর সাক্ষী তুমি। তুমি আর ভেবো না, নিশ্চিন্ত মনে থাকো। হে রাজন, এই অনন্ত বিশ্বজগৎ, এ ধর্ম অধর্ম, সুখ দুঃখ, এ সবই তোমার মনের সঙ্গে সম্পর্কযুক্ত, তোমার সঙ্গে নয়। তুমি না কর্তা, না তুমি ভোক্তা। তুমি স্বরূপ নিত্য মুক্ত, অর্থাৎ তুমি আসলে কারোর সঙ্গেই যুক্ত নও। এই জগতে পূর্বেও তুমি মুক্ত ছিলে, কিন্তু নিজেকে ভেবেছ তুমি বন্ধনে যুক্ত। আসলেও তাই নয়। তুমি আদি থেকে অন্ত পর্যন্ত তুমি মুক্ত। তুমি নিজেকে বন্ধনে রেখেছ, তাই তুমি ভাবছো তুমি মোক্ষ বা মুক্তি নেবে। কার কাছ থেকে মুক্তি নেবে? আসলে তুমি তো বন্ধনেই নেই। এইখানে সনাতনী ভাই বোনেরা খুব মন দিয়ে শুনবেন। যদি তুমি মোক্ষ বা মুক্তি চাও তবে মুক্তি হবে না, কারণ তুমি মোক্ষ লাভের আশায় ভগবানের পদযুগল ধরে বসে আছো। হরে কৃষ্ণ। আর অষ্টবক্র গীতায় অষ্টবক্র মুনি কি বলছেন? যদি তুমি মোক্ষ লাভের চিন্তা করো তাহলে তোমার মুক্তি হবে না, কারণ তুমি মোক্ষ বা মুক্তির সঙ্গে যুক্ত বা বন্ধনে আবদ্ধ। সমস্ত বন্ধন থেকে নিজেকে সরাতে হবে। কোনো কিছুর আশা করা বা চাওয়া হলো বন্ধন। যদি আশা করি, আমি যে আশা করছি সেই আশার সঙ্গে তো আমি যুক্ত বা বস্তুর সঙ্গে আমি যুক্ত। তাই আমি আপনাদেরকে সরলভাবে এই ব্যাপারটা ভাঙিয়ে দিচ্ছি, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আবার বলবো, যদি কারো মনে কোনো আসক্তি থাকে, যদি এই সমস্ত বিশ্বজগৎকে দেখছো আর এর একমাত্র সাক্ষী তুমি, অষ্টবক্র মুনি কি বলছেন? তুমি যে এই সমস্ত বিশ্বজগৎকে দেখছো তার একমাত্র সাক্ষী তুমি, এবং সদা সর্বদা তুমি মুক্ত। তুমি যা দেখছো তা নিজের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেখছো, তাই তোমার মন এই বন্ধনে যুক্ত, কিন্তু তুমি মুক্ত। তুমি যা দেখছো তা দৃষ্টা, ওই দৃষ্টাও তোমাকে দেখছে। তুমি বন্ধনে আবদ্ধ, আর দৃষ্টাও তোমার সঙ্গে বন্ধনে যুক্ত, তাই তো সে দৃশ্যমান। যদি সে না দেখতো তবে তুমিও তাকে দেখতে পেতে না। এই মায়ার থেকে নিজেকে মুক্ত করো। এই মহান রূপ আর এই অজ্ঞতা তোমাকে সাপের ন্যায় ছোবল মেরে যাচ্ছে যে আমি কর্তা, আমি সব। আমি বিশ্বাস নিয়ে অমৃত সেবন করার মতন। তাহলে অষ্টবক্র মুনি কি বলছেন? তুমি নিজেকে এমন ভাবে বলো যে আমি কর্তা, আমি সব। এই বিশ্বাস নিয়ে অমৃত সেবন করার মতন তুমি সুখী হয়ে যাও,
তুমি ভাবো আমার মধ্যেই আমি আছি, আমি এই বিশুদ্ধ বোধ স্বরূপ, আর এটাই হলাম আমি। এই বিশুদ্ধ বোধের আগুন দিয়ে অজ্ঞান বোধের জঙ্গলকে জ্বালিয়ে তুমি শোক থেকে মুক্ত হও। শোক করতে বারণ করছে, আর সুখী হয়ে যাও। যেই অধিষ্ঠানের আত্মার রজ্জুতে সাপের সমান ওই সম্পূর্ণ বিশ্ব কল্পিত হয়েও সত্যের মতন ভান করছে, সেই আনন্দ পরমানন্দ বোধ স্বরূপ আছে। এগুলি সবই তুমি, তাই তুমি সুখী হয়ে যাও। অর্থাৎ যা আছে এই ব্রহ্মাণ্ডে তা তোমার মধ্যেও আছে। তুমি এই ব্রহ্মাণ্ডেরই একটি অংশ, আর এই বিশ্বজগৎ তোমারই অংশ। যেই চিত্তে আমি নিজেকে মুক্ত মনে করি এইভাবে সুখী হও, তা হলেও মুক্ত মনে করি এইভাবে সুখী হলেও তা অভিমানের স্বরূপ। সে তো মুক্ত। আর যাতে তুমি মনে করো আমি বন্ধনে যুক্ত, সেটাও অভিমানের স্বরূপ। অর্থাৎ যদি বলা হয় হে ভগবান আমায় মুক্ত করো, হে ভগবান আমি মোক্ষ লাভ করতে চাই, বা হে ভগবান আমাকে আপনার চরণে ঠাঁই দাও, বা হে ভগবান আমি নরকে যেতে চাই না, এই সবই অভিমানের স্বরূপ। মানে কোনো কিছুর চিন্তা ভাবনা, ইচ্ছা, আশা, অভিলাষ করাই বন্ধন আর অভিমান। এসব থেকে আগে নিজেকে মুক্ত হতে হবে। হরে কৃষ্ণ। একটি লোককথা প্রচলিত আছে, সেই লোককথা প্রচলিত অনুযায়ী যেমন কর্ম তেমন ফল, কিংবা যেমন মতি তেমন গতি। এখানে অষ্টবক্র ঠিক ওরমই বলছেন। আত্মা সাক্ষী, বিভু, পূর্ণ, অদ্বিতীয়, মুক্ত, চেতনা, নিষ্ক্রিয়, অসংখ্য, নিষ্ক্রিয় এবং শান্ত আছে। এভাবে নিজেকে ভাবো। এগুলি ভ্রম হলেও আমাদের কাছে এগুলি নানানভাবে সঞ্চারিত সম্পর্ক স্থাপন করে আছে বলে মনে করা হয়। আমি কর্তা, আমি ভোক্তা, এই চিদাভাস জীব আমার, এগুলি সবই ভ্রম। এসব না ভেতরে না বাইরে কারো সঙ্গে যুক্ত না করে, আলাদা আলাদা না ভেবে তুমি নিজেকে অদ্বিতীয় স্বরূপ কুটস্থ অনুভূতি নাও। হে বৎস, তুমি চিরকাল তোমার শরীরের অভিমানে ফেসে আছো। তুমি নিজেকে বোধ স্বরূপ ভাবো। এই জ্ঞানকে তরলের মতন ধারালো ভাবে এই অভিমানকে কেটে ফেলো আর নিজেকে সুখী করে নাও। তুমি জ্ঞান দ্বারা যা যা প্রাপ্ত করো এ সবই মিথ্যা। এই জন্যই বন্ধন মিথ্যা। অর্থাৎ জ্ঞান অর্জন করতে করতে একদিন তার কোনো শেষই পাবে না, সে অনন্ত। তারপরে জীবনে যা যা জ্ঞান অর্জন হলো তা চিরকাল তোমার সঙ্গে থাকবেও না। জ্ঞান অর্জন করতে করতে বহুকাল চলে যাবে, আর তা চিরকাল থাকবেও না, কারণ তুমি তো থাকবে না। তুমি তার সঙ্গে সম্পর্ক তৈরি করেছো, কিন্তু সে সম্পর্ক একদিন ছিন্ন হয়ে যাবেই যাবে। মানে যার সঙ্গে তুমি সম্পর্ক স্থাপন করো না কেন, তার সঙ্গে একদিন না একদিন তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আর যেহেতু সম্পর্ক ছিন্ন হয়ে যাবেই, তাহলে সে মিথ্যা। তাই এসব কিছুকেই মায়া বলেছে অষ্টবক্র মুনি। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। পরবর্তী ভিডিও কাল রাত্রি 8টার পরে আমি আপনাদেরকে দিয়ে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।